Hello everyone. So পুরো মাথাটা কাটছে না so discussing the questions of center of mass and collision, most important question in respect to JEE Main and advance, JEE Main and NEET, sorry not advance. দেখ তোদেরকে জিজ্ঞেস করেছে যে পজিশন অফ সেন্টার অফ মাস অফ দ্য গিভেন ফিগার ইন কোশ্চেন নাম্বার 1. তো আমি ডেনসিটি দিয়েছি। ইন জেনারেলি যে কোশ্চেনগুলো তোরা করি সেখানে মাস দিয়ে দেওয়া থাকে, আমি ডেনসিটি দিয়েছি। তো সিম্পল জিনিস, আগে কোঅর্ডিনেটগুলো বের করে নে। এটা যদি তুই কোঅর্ডিনেট বের করিস, এটা ঠিক কি হবে, a, a হবে। এটার কোঅর্ডিনেট কি হবে 2a + 3a মানে 3a, a, আর এটার কোঅর্ডিনেট এদিকে 2a মানে a, 3a। বাস xm যখন তুই বের করবি m1 x1, m1 এর জায়গায় a1 লিখবি। a1টা কত, এরিয়াগুলো সবারই 4a² হচ্ছে এরিয়াগুলো, তাই তো। বাট m1 x1 a1 x1 এখানে তুই লিখতে পারবি না। কেন লিখতে পারবি না বলতো, ইউনিফর্ম এরিয়া নেই। সেই জন্য তোকে মানে সরি a1 x1 লিখতে পারবি না, কেন কি ইউনিফর্ম এরিয়া নেই। তোকে m1 x1 লিখতে হবে। m1 x1 প্লাস m2 x2 m3 x3, এটাই তোকে লিখতে হবে, ঠিক আছে। m1 x1 এ তুই কি লিখবি, m1 মানে তুই অলরেডি কি জানিস, m1 মানে সিগমা ইনটু এরিয়া। আমি উপরেরটাকে মান ধরছি, একদম টপ, ঠিক আছে। তো m বাই m1 প্লাস m2 প্লাস m3, এটা যখন তুই লিখবি তাহলে m1 এর জায়গায় কি তুই কি লিখবি, সিগমা ইনটু এরিয়া। সিগমা ইনটু এরিয়া কত আসছে 2a ইনটু 2a মানে 4a², বুঝতে পারলি। এক সেকেন্ড, 4a²। x1 টা কত a প্লাস m2 কত, m2 হচ্ছে 2 সিগমা ইনটু 4a²। অ্যাকচুয়ালি এখানে এরিয়া গুলো সেম হচ্ছে। আর x2 টা কত আসছে, x2 টা a প্লাস এটা কত আসছে m3, 3 সিগমা ইনটু কত স্কয়ার আসছে 4a² অবভিয়াসলি। আর x3 টা হচ্ছে 3a বাই নিচে টোটাল মাস যখন করবি সিগমা ইনটু 4a², 2 সিগমা ইনটু 4a², 3 সিগমা ইনটু 4a² মানে 3 4 12, 12 4 8 20, 20 4 24, 24 সিগমা a²। এইভাবে তুই xcm বের করলি, একইভাবে তুই ycm বের করতে পারবি। এটার কারেক্ট অ্যান্সার কোনটা, 3, ঠিক আছে। 2a i ক্যাপ আর 4a/3 j ক্যাপ, ঠিক আছে, ডান। মুছে দিই এটা। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসছে, কোশ্চেন নাম্বার 2। এটা ইজি কোশ্চেন। আমি তোদেরকে বলেছিলাম যে যদি কোনো একটা বডি প্ল্যাঙ্কের এই দিক থেকে এদিকে আসে, সেন্টার মাঝে ভিডিওতে দেখে নিবি একবার যদি কারো না দেখা থাকে, ml বাই ডেল্টা x বা টোটাল মাস, তাই তো। আচ্ছা, যখন 50 কেজিটা বলেছে, 50 কেজি 100 কেজি এরা ডিসপ্লেস করছে, 50 কেজি যদি এদিকে আসে সবাই ওইদিকে যাবে, তাহলে কত হবে 50 ইনটু l, lটা কত রে, lটা আমি l ই রাখি আপাতত। টোটাল মাস কত আসছে 50 প্লাস 100 প্লাস 150 মানে 200 আর 300, তাই তো। কোন দিকে শিফট হবে, 50 যদি এদিকে আসে এদিকে শিফট হবে। আর নিচেরটা a যদি ওইদিকে যায় তাহলে কি হবে 100 ইনটু l বাই 300, এটা কোন দিকে শিফট হবে এদিকে। নেট কত আসছে, দুটোকে মাইনাস করলে 100 মাইনাস 50 50, তার মানে 50l বাই 300। lটা কত রে 10, 300টা এটা কোন দিকে শিফট হচ্ছে, রাইটের দিকে। কেন রাইটের দিকে, এটা বড় যেহেতু। কত আসছে আলটিমেটলি তুই দেখতে পাচ্ছিস 5/3 রাইট, CBB, সরি হ্যাঁ CBB CA, মানে অ্যানসার কিটা মুখস্থ হয়ে গেছে তো বি এটাই আসছে, বুঝে গেছি আশা করি। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হলো যে এটা, কোশ্চেনটা একটু বড় করে দিচ্ছি ধরো। এটাও ভালো কোশ্চেন, মানে তোরা যে কোশ্চেনগুলো করেছিস এখন পর্যন্ত সেখানে জেনারেলি r/6 এই টাইপের অ্যান্সার আসে, বা তোরা একটা সাইড থেকে কাটে এই দিক থেকে কাটে, বাট এখানে একটু আলাদা, ঠিক আছে। তো এইটার কোঅর্ডিনেটটা তুই এখানে 0,0, আর এইটার কোঅর্ডিনেটটা কত, এটা সলিড স্ফিয়ার বলেছে, এটার কোঅর্ডিনেট কত হচ্ছে b,0, তাই তো। তো দেখ x অ্যাক্সিস এর রেসপেক্টে এরা কি সিমেট্রিক্যাল, তাহলে y টা 0 হবে। শুধুমাত্র কোন অ্যাক্সিস এর রেসপেক্টে অ্যাসিমেট্রিক্যাল, y রেসপেক্টে, তাহলে y রেসপেক্টে তোকে বের করতে হবে, বোঝা গেল, ঠিক আছে। তাহলে y রেসপেক্টে তুই বের করিস কোনটা, xcm বেরোবে। xcm কি হবে m1 x1, m1 মানে দেখ সলিড স্ফিয়ার ইউনিফর্ম বলেছে মানে কি তুই v1 x1 দিয়ে যেতে পারিস। ইউনিফর্ম বলা মানে তুই এরিয়া বা ভলিউম দিয়ে রিপ্লেস করতে পারিস। তো v1 x1 মাইনাস v2 x2 বাই v1 মাইনাস v2, এটা তুই অ্যাপ্লাই কর, v1 মাইনাস v2। হলো, আচ্ছা v1 x1 আর v1 মাইনাস v2। তো v1 এর জায়গায় কি বসাবি, v1 এর জায়গায় ভলিউম বসিয়ে
সিম্পল, বাকিটা হয়ে যাবে আশা করি। জাস্ট ভলিউম বসাবি, x1 এর জায়গায় 0, এটা তো আউট হয়ে যাচ্ছে। v2 জানিস, v2 তোর কত আসছে না, এটা রেডিয়াস কত আসছে, এটা রেডিয়াস আসছে 1 সেকেন্ড, এ রেডিয়াস দেওয়া আছে, আর এ দেওয়া আছে মানে তো কোনো প্রবলেম নেই, ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখ, এটা খুব ভালো কোশ্চেন। এই কোশ্চেনটা হচ্ছে যে তোকে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন জিজ্ঞেস করেছে, ই বলে দিয়েছে, তোকে জিজ্ঞেস করেছে কি না ভি এর ভ্যালু জিজ্ঞেস করেছে। দেখ আমি কি বলেছিলাম যে শুধুমাত্র এক্স এর দিকের কম্পোনেন্ট সেম থাকবে, ওয়াই দিকের কম্পোনেন্ট চেঞ্জ হবে, তাই ওয়াই দিকেটা কিভাবে চেঞ্জ হয় না, এক্স এর দিকেটা যদি আমি ইউ সাইন থিটা আসছে, দেখ কম্পোনেন্টে ভাঙ, আর এটা কি আসছে, এটা আসছে ইউ কস থিটা। ওয়াই দিকেটা কি আসছে v sin alpha, সরি v cos phi, আলফা না phi, এদিকটা কি আছে v sin phi। তুই জাস্ট কম্পোনেন্টে ভাঙবি নরমাল, ঠিক আছে, নরমাল কম্পোনেন্টে ভাঙবি। দেখ একটা সিম্পল জিনিস, তুই জানিস যে এই দিকে v সমান কি ই ইউ হয়, ভার্টিক্যালি v কত আছে, v cos phi ইকুয়াল টু ই ইউ কত আছে, ইউ cos থিটা। আর তোকে ভেলোসিটি জিজ্ঞেস করেছে মানে তুই কি করবি, ভেলোসিটি দেখ v স্কয়ার sin স্কয়ার phi, বা তুই এরকম লিখতে পারিস v ইজ ইকুয়াল টু v sin phi i cap, v cos phi j cap। v sin phi জায়গায় তুই u sin থিটা বসিয়ে দে, তাহলে u sin থিটা i cap প্লাস eu cos থিটা j cap। তুই এটার ম্যাগনিটিউড বের কর, তাহলে তুই সেটা v পেয়ে যাচ্ছিস। ম্যাগনিটিউড কত, u স্কয়ার sin স্কয়ার থিটা, eu স্কয়ার cos স্কয়ার থিটা, ইউটাকে তুই বাইরে বের করে দে, সিম্পল জিনিস, sin স্কয়ার থিটা প্লাস e স্কয়ার cos স্কয়ার থিটা, এটা v এর ম্যাগনিটিউড বের হচ্ছে, হয়ে গেল, ডান, বোঝা গেছে, ইজি ওয়ান, চারেরটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। এটা ভালো কোশ্চেন, এক্সটার্নাল ফোর্স, এখানে কোশ্চেনটা পড়ে না একবার। দুটো স্ফেরিক্যাল বডি আছে, মাস m and 5m, রেডিয়া r and 2 are respectively released in free space with initial separation something দেওয়া আছে। They attract each other due to gravitational force, then the distance covered by the smaller body just before the collision. The gravitational force internal force এর মতো কাজ করবে, কেন এ ওকে টানছে, নেট ফোর্স 0, এফেকশনালটা 0। এফেকশনাল যদি 0 হয় তাহলে ইউ ও 0 ইনিশিয়ালি, ইউ যদি 0 হয়, এফেকশনাল যদি 0 হয়, তাহলে ডেল্টা এক্স সিওএম ও 0 হবে, মানে xcm ইনিশিয়াল ইজ ইকুয়াল টু xcm ফাইনাল হবে, বোঝা গেল। ইনিশিয়ালি xcm কোথায়, r আর 2r বলে যে m আর 5m বলেছে, ঠিক আছে, তাহলে এটা m, এটা কত 5m, প্রবলেম নেই, m রেডিয়াস কত r, আর এটা কত রেডিয়াস 2r, ইনিশিয়াল সেপারেশন কত 12, ফাইনালটা কোথায় আমি জানি না। আচ্ছা, ইনিশিয়ালি আমি এটা ধরে নিচ্ছি 0 তে, এটা যদি এর কোঅর্ডিনেট যদি 0 হয়, এর কোঅর্ডিনেট কত হবে 12 আর হবে, 12 12 আর হবে 12 আর, ঠিক আছে। হবে তো, তাহলে xcm টা ইনিশিয়ালি বের কর, ইনিশিয়ালি xcm কত, m into 0 প্লাস 5m into কত বাই টোটাল মাস কত 6m, বুঝলি। আচ্ছা, অ্যাট্রাক্ট ইচ আদার এন্ড কি বলে গ্র্যাভিটেশনাল ফোর্স এটা বলে দিয়েছে, ঠিক আছে। distance covered by the smaller body just before the collision, আচ্ছা ওকে জাস্ট স্যার দুটার মাঝে ডিসটেন্সটা তো লাইনার হবে। তুই ধরে নে এখান থেকে x গেছে, কত গেছে x, ঠিক আছে। আচ্ছা, এই যদি x যাই, তখন এর কোঅর্ডিনেটটা এখান থেকে এটা x ধরে নে, তাহলে এর কোঅর্ডিনেটটা কত হবে x প্লাস এটা r, আর এটা কত 2r, মানে বুঝলি কিনা, বুঝে গেলি। আচ্ছা, দুটোর মাঝে ডিসটেন্সটা কত হবে, মাঝে কেন, সেন্টার টু সেন্টার, সেন্টার টু সেন্টার। আচ্ছা, এর দেখ তাহলে এরটা কত m into x প্লাস ওরটা কত হবে 5m into ডিসটেন্স কত x প্লাস 3r, x প্লাস 3r, নিচেতে টোটাল কত 6m। দুটো কি ইকুয়েট কর না, করে x এর ভ্যালুটা দেখ কত আসছে, কুইক বের কর। হলো, নেক্সট
দায়, এখন ফোন করলে ফাটাবে, ফোন ধরা যাবে না। নেক্সট, এটা হয়নি? ভিডিও অন আছে? আচ্ছা, এটা ইউ, এটা রেস্টে ছিল। সেম মাস মানে তাদের ভেলোসিটি এক্সচেঞ্জ হয়ে যায়, অ্যালং দ্য লাইন অফ ইম্প্যাক্ট এক্সচেঞ্জ হয়, অন্য কোথাও এক্সচেঞ্জ হয় না। তাহলে যখন এরকম হবে, এটা ঠিক এরকম। আচ্ছা, এই রেডিয়াস আর, এটা কত? এটা আর, তাহলে অ্যাঙ্গেল এটা কত হচ্ছে? 60 ডিগ্রি হচ্ছে না? তাহলে এই অ্যাঙ্গেলটা দেখ 60 ডিগ্রি হচ্ছে, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? এটা সেকেন্ড, এটা 30, তাই তো? আচ্ছা, এর ইনিশিয়াল ভেলোসিটি কোন দিকে ছিল? ইউ। একে দুটো কম্পোনেন্টে ভাঙতে হয়, একটা পারপেন্ডিকুলার, একটা অ্যালং। মানে ইনিশিয়ালটা যদি এদিকে ধরিস, একটা পারপেন্ডিকুলার, একটা অ্যালং। এটা 60 মানে এটাও কত? 60। তাহলে এদিকে যদি ইউ হয়, এটা 60 বলছি, এদিকে কত? ইউ cos 60, ইউ cos 60 কত? u/2, এটা √3u/2। আর এর ভেলোসিটি কত ছিল? 0। আফটার কলিশন কি হবে? অ্যালং দ্য লাইন অফ ইম্প্যাক্টটা চেঞ্জ হয়ে যাবে, আর পারপেন্ডিকুলারটা সেম থাকবে। মানে আফটার কলিশন এটার জাস্ট এদিকের ভেলোসিটি থাকবে √3u/2, আর এটা যেহেতু 0 ছিল, এক্সচেঞ্জ হয়ে যাবে। সেকেন্ডটার ভেলোসিটি মানে বড় মাস্টার ভেলোসিটি কোন দিকে চলে আসবে? এদিকে u/2, আর এদিকটা যেমন ছিল 0 তে 0ই থাকবে। হয়ে যাবে। অ্যালং দ্য লাইন অফ ইম্প্যাক্ট দেখ এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, পারপেন্ডিকুলারটা সেম থাকছে। তার মানে কত বলেছে? স্পিড অফ দ্য স্ফিয়ার u/2 আসছে। বুঝে গেছি? ঠিক আছে, এই 6টা কোশ্চেন ইম্পর্টেন্ট। দ্যাটস অল। ঠিক আছে, নেক্সট আবার বাকি পরের দিন বাকিগুলো করবো।